বাড়িতে পাট শাক রান্না হলেই মায়ের কাছে ঠাকুমার পরিচিত আবদার, বৌমা আমার জন্য যেন একটু বেশি করে তুলে রাখবে, আমি কিন্তু ওটা দিয়েই দুটো ভাত খাবো, অন্য কিছু খাবো না। এই গল্প প্রায় 28 থেকে 29 বছর আগেকার। ঠাকুমা এখন আর নাই, তবুও বাড়িতে পাট শাক রান্না হলেই তার কথাটি বারবার মনে পড়ে যায়। মাকেও বলতে শোনা যায়, মানুষটা যে পাট শাক কি ভালোবাসতো কি বলবো। কালের নিয়ম সকলকে তো মানতে হবেই, আমরা সকলে যে তার দাস। সাধারণ খাবার তবু এক আবেগ। ধান বা পাট কেউই কম নয়, তবে পাটের ব্যাপকতা, তাহার স্পর্শ খাদ্য হিসাবেই হোক আর জীবিকার তাগিদেই হোক প্রতি ঘরে ঘরেই পৌঁছাত। ছোট ছোট চারা চারা পাট গাছের উপর দিয়ে বাতাস খেলে যাচ্ছে, আর তার ধারে আলের উপরে বসে ঘুড়ি ওড়াচ্ছে, বন্ধুরা ছুটে বেড়াচ্ছে। আহা, সেই সব বিকেলবেলা যে কোথায় গেল।